I'll get it if I want it. Gotta make to myself a promise. I won't quit, keep going till I got it. I won't give up till I'm on top. Yo, no, I ain't the type to give up. If I do something, man, I do it till I get what I want. I turn a business out of nothing into something I love. I got a poker face, but honestly, I'm not one to bluff. I flip a switch, never miss, man, I always stay up. Don't let them see you, bitch, always have a plan to stay tough. This life ahead of you ain't easy, it was built to be rough. But that's what makes a personality, is tragedy, bruh. So keep your head on your shoulders. Now we ain't out here moving rocks, we out here moving boulders. Now we ain't getting posterized, we out here making. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস্টার রনি। আমি অনির্বাণ। আজকে তোমাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে মুসৌরি থেকে ধানলটি যাওয়ার পথে যে সাইড সিনগুলো পড়ে তার সম্পূর্ণ তথ্য। আর এছাড়াও আমি আমার আগের ভিডিওতে কলকাতা থেকে দেরাদুন কীভাবে আসবে, দেরাদুনের সাইড সিন এবং থাকার জায়গা সব কিছু কভার করেছি। তো তোমরা চাইলেও সেটা ডেসক্রিপশন থেকে সেই লিঙ্ক পেয়ে যাবে এবং সেই ভিডিও দেখে নিতে পারো। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা ওখান থেকে রাওয়াত হোমস্টে থেকে বেরোনোর পর মোটামুটি আধ ঘন্টার মধ্যে এই কেম্পটি ফলস এসে পৌঁছালাম। তো মোটামুটি এখন দেখতে পাচ্ছি একটু রোদ্দুর উঠেছে। তো এই জায়গাটা হচ্ছে বেশ মার্কেট টাইপ এরিয়া, দেখতে পাচ্ছি। এইখান দিয়ে হচ্ছে কেম্পটি ফলস যাওয়ার রাস্তা। তো এখন এখান দিয়ে নেমে যেতে হবে এই নিচে। চারিপাশে রয়েছে অনেক রকম দোকানপাট, শীত বস্ত্র, তার সাথে খেলনা, এখানকার গিফট শপ। এখান থেকে তোমরা গিফট টিপ কিনে নিতে পারো। জাস্ট সকালবেলা বলে দোকান খোলা যা স্টার্ট করেছে, আস্তে আস্তে হয়তো সব খুলে যাবে। এখানে ফলসটা দেখা যাচ্ছে। আমরা আবার নিচে নামবো। আর এখান থেকে হচ্ছে রোপওয়ের লাইন, উপর থেকে স্টার্ট হচ্ছে। 200 টাকা করে টিকিট। তো আমরা আবার হেঁটেই পুরো নিচে নামবো। এই যে কেম্পটি ফলসে এখন যাওয়ার জন্য আমরা উঠছি। নিচে দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওখানটায় পরে যাব। মোটামুটি 200 মিটার মতো নিচে এলাম, আবার এখান থেকে উপরে উঠছি এই ভিউ পয়েন্টটায় যাওয়ার জন্য। এই তো একদম সামনে চলে এসেছি। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা একদম টপ পয়েন্টে চলে এসেছি। বাকিরা উঠে উঠে আসছে। এখানে হচ্ছে ফলসটা নিচে যাচ্ছে, আর ওখানে একটা রিসর্ট টাইপ করা আছে, যেটা আমরা পরে যাওয়ার প্ল্যান করছি। তো এই দেখো পুরো ফলসটা এখান থেকে আসছে, দারুণ। আরও একটু কাছে গিয়ে তোমাদের দেখিয়ে দিই। তো আমরা অলমোস্ট একদম নিচে নেমে গিয়ে আবার উপরে উঠছি। মোটামুটি 400-500 মিটার মতো রাস্তা, কিন্তু এতটা খাড়াই, সত্যি বেশ ভালোই চাপ লাগছে আমাদের সবার। গোবিন্দ বল, অবস্থা কিরকম? একটু কষ্ট আছে, আমার তো গরম লেগে গেলাম, জ্যাকেটই খুলে ফেলেছি। তো এরপর এই অবস্থা আমরা কেদারা যেতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে তো অত গরম নেই, ঠান্ডা আছে, ওখানে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এবার আমরা উপরে উঠে ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করে তারপর আবার নতুন লোকেশনে যাওয়া। ব্রেকফাস্ট হচ্ছে রুটি, আলু জিরা, রুটির সাথে এই আলু জিরার প্লেট হচ্ছে 100 টাকা করে, আর সাথে পরোটা আলু জিরা। কেমন লাগবে করেছে রে? পরোটা দারুণ হয়েছে। আর আলু ঠিকঠাক একদম পাহাড়ি জায়গার মতো মনে হচ্ছে না বাঙালির মতো মনে হচ্ছে? দুটো মিক্স ম্যাচ। দুটো, আচ্ছা ঠিক আছে। এখানে এসে তোমরা পেয়ে যাবে রুটি পরোটাও। এখানে কী ধরনের মেনলি ফুড পাওয়া যায় আর সেগুলোর প্রাইস কীরকম সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও।
কেম্পটি ফলস দেখে আমরা এগোতে থাকলাম ধানলটির দিকে। তো এই মুসৌরি থেকে ধানলটি যাওয়ার পথে যে ন্যাচারাল ভিউটা প্রতি স্টেপে সত্যি দারুণ, আমরা আলাদা আলাদা পুরো প্রকৃতির রূপ দেখতে পাচ্ছি। বাট একটা প্রবলেম যেটা ফেস করছি যে অনেক জায়গায় ল্যান্ডস্লাইডিং হওয়ার জন্য এখানকার রাস্তাটা খারাপ হয়ে গেছে, কনস্ট্রাকশনের কাজও চলছে, সেই জন্য একটু হয়তো যেতে লেট হয়ে যেতে পারে। বাট ওভারঅল এখানকার রাস্তা এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা অস্বাভাবিক সুন্দর। ফ্রেন্ডস, এখন এই ধানলটি যাওয়ার পথে এখানে একটা মাঝখানে একটা জায়গায় দারুণ ভিউ পেলাম। এই তোমাদেরকে পুরো ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, পুরো একদম পাহাড়ি রাস্তার মাঝখানে আমাদের এই যে পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে, আর একটা জাস্ট ছোট্ট গাড়িতে করে এখানে চা ম্যাগি এসব পাওয়া যায়। তো এখানটায় তাই দাঁড়িয়ে একটু জাস্ট টি ব্রেক নিয়ে নিচ্ছি। তো এরপর ধানলটি পৌঁছাবো, ধানলটি সাইট সিন করে তারপর আমরা শ্রীনগরের দিকে এগোবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো করে দেখো, আর ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেল। তো তোমাদের জন্যই এসব করা, এত কষ্ট করে এত ভালোভাবে সব ভিডিও করা এবং তোমাদেরকে সব কিছু ডিটেলসে দেখানো। এখানে ভুট্টা আমরা খাবো এবার। ভুট্টার প্রাইস হচ্ছে পোড়া ভুট্টা, যেটা আমরা উনুনে আছে করি, সেটা 50 টাকা, আর সেদ্ধ ভুট্টা পাওয়া যায়, এটা 50। কেমন খেতে? দেখ পোড়াটা, দেখ পোড়াটা তো আমাদের ওখানকার মতোই নিশ্চয়ই। আচ্ছা, ওটা সেদ্ধটা একটু অন্যরকম লাগবে। আমাদের ওখানে তো সেদ্ধটা পাওয়া যায় না, এটা এখানে এটাই এখন চলে এসেছি ধানলটি ইকো পার্কে। ইকো পার্কের এখানে টিকিট এন্ট্রি ফিজ হচ্ছে 50 রুপিস করে। এখানে কিছু সেরকম ভেতরে কিছু নেই, এমনি সাজানো গোছানো পার্ক, আর তার সাথে এরকম কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি আছে। তো আমরা ভেতরে যাব না হয়তো, এখান থেকে জাস্ট একটু ঘুরে ফিরে ফটোশ্যুট করে টোরে তারপর আমরা আবার এগিয়ে যাব তেহরি ড্যামের দিকে। তো বন্ধুরা, এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন সুরকুন্দা দেবী টেম্পল। তো সেটা ট্রেক করে বা রোপওয়ে করে ওঠার অপশন আছে, তো তার ডিটেলস আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকের মতো টাটা, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করে দিও।